এত বড় পাপী, এত বড় পাপী, জীবনের গুনাহ কি আমার আল্লাহ আপনি মাফ করবেন না? একজন আল্লাহর ওলি দরবেশের সঙ্গে নদীর কিনারার মধ্যে বসা, এই দরবেশকে ডাক দিয়ে বলে, জনাব আমার জিন্দেগির গুনাহ আমার মা কি মাফ করবে না? কি গুনাহ? বলে 101টা মানুষকে আমি হত্যা করেছি। বলে নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ জোরে বল। এখন আপনারা বলবেন কেমন করে মাফ করবে? আল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গাগুলো আছে মুমিন তুমি জানায়া নাও। ইখলাসের সহিত আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলা এবং শুনার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটু নিচে করা যাবে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة. وقال رسول الله صلى الله عليه وسلم: قال إذا مرتم برياض الجنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাব্বত ও দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. تو محبت كلمة قولي لا إله. পিছনে ভাই গেলে একটু সামনের দিকে চলে আসছি। ভাই যারা দাঁড়িয়ে আছে প্লিজ দয়া করে বসে, ফাঁকা জায়গাটা পূরণ করি।
মাহফিলের সভাপতি সাহেব আছে, মাস্টার মানুষ, অনেক হাজি সাহেব মনে মনে আগেও বললেন, আমার আগেও উনি বলেছেন যে প্রধান মেহমান সাহেব দ্বারা শয়তানকে জায়গা দিবেন না, এক ভাই আরেক ভাইকে জায়গা দেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের জায়গার ব্যবস্থা করে দেবে। এক মা বোন আরেক মা বোনকে জায়গা দিবে, প্যান্ডেলে যেন বিশৃঙ্খলা না হয়, সমস্যা না হয়, জান্নাতে আল্লাহ তাআলা তাদের জায়গার ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। এই জন্য দিল থেকে মোহাব্বতে আমরা কালেমা পড়ি, আল্লাহকে ডাকি, কৃপণতা করবো না, কপাল আজকে আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহকে ডাকবেন না, কাকে ডাকবেন? একটু মোহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা। এই ভাই চলে আসেন বসেন, পিছনে ভাই যাতে কষ্ট না হয়। গাহে বুলবুল বাগিচারায় ওই নামেতে কি মধুর লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবেন না প্লিজ, দয়া করে মোহাব্বতে লা ইলাহা। মরণ কালে বুঝিতে পারবি, সকলেই মোহাব্বতে পড়ি, মরণ কালে বুঝিতে পারবি নবীজির কালিমার কেমন গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ লা ইলাহা। মোহাব্বতের সকলে লা ইলাহা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, মির্জাপুর মদিনাতুল উলুম নুরানী হাফিজি কওমি মাদ্রাসা উপলক্ষে বিরাট আওয়াজ দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব দামাত বরকাতুল আলিয়া কমারপুর বদলগাছি, মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন সরদার, সভাপতি মির্জাপুর জামে মসজিদ জনাব মোহাম্মদ হুমায়ুন রশিদ বুলবুল কুমারপুর বদলগাছি। আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল ইমরান হোসেন, চেয়ারম্যান ৮ নং বালুভরা ইউপি। আরও মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চবরিষ্ঠ হযরতুল উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, পদ্মনিসীন মা বোনেরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতে সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলের দিল থেকে, অন্তরের স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ করে দুরূদ সালাম বর্ষিত হোক আকিদের ইমানদার তাজেদের মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন নূর মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম মুহাজ্জিজ মুকররম প্রিয় দোস্ত বুজুর্গ, আপনারা সকলে কেমন আছেন? যে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আচ্ছা, আমরা যারা যারা আসছি এখানে বসছি, দিনই কথাগুলো শুনতেছি, আমরা খুশি না নারাজ? একটু দিল থেকে বলেন তো। খুশি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। বাস হাত নামান। এখন প্রথম নম্বরে আপনাদের ব্যাটারিটা একটু চার্জ করে নিলাম, যে আখিরি মুনাজাত পর্যন্ত যাতে লাস্টিং ক্ষমতা, স্থায়িত্ব হয়। আলহামদুলিল্লাহ বলেন। তাতে দেখলাম ঠিক কেউ মনে হয় নফল রোজা করেন নাই আজকে, ভোল্টেজ ভালো আছে আর কি, খুব ভালো লাগলো। তবে একটা জিনিস এই মুহূর্তে, এই স্লোগান বর্তমান দেওয়া যাবে না, ঘরে ঘরে কোরআন জ্বালার ব্যবস্থা করে দিয়ে তাম
বিশ্বের মধ্যে লাঞ্ছিত অপমানিত মুসলমান আজকে পিটানি খাচ্ছে জেরুজালেমে, মুসলমান পিটানি খাচ্ছে ভারতে, মুসলমান পিটানি খাচ্ছে চীনে, একটাই কারণে কোরআনটা ঘরে জ্বালার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে এখন? কিসের আপনাদের ভয়? কে আপনাকে গুলি করবে? কোথায় করে অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র, ড্রোন, কে হামলা করবে আপনাকে? আপনি ঘরে ঘরে কোরআন জ্বালা স্লোগান কেন দিবেন? আল কোরআনের আলো ডাইরেক্ট বলবেন সংসদে জানো। কথা বলেন ঠিক কিনা? বলেন আল কোরআনের আলো। আচ্ছা, এই সংসদে যদি কোরআন শরীফটা জ্বালানো হয়, সংসদ থেকে নিয়ে উম্মতের রান্নাঘর পর্যন্ত যদি পৌঁছে যায়, আল্লাহর কসম করে বলতেছি, চুরি, ডাকাতি, খুন খারাপি, ধর্ষণ, মামলা সবগুলো দূর হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা কি আমি খারাপ বললাম যে হুজুর পরিষদ এসে কথা বললেন? আমি মনে দুঃখে কথাটা বলতেছি। আমি কোনো দলমত নির্বিশেষে কে কি দল করেন, দল রুচি, দলের বিপক্ষে আমি কথা বলার বক্তা না। করেন আপনি আহলে হাদিস, জামাত ইসলাম, ঐক্যজোট, শাসনতন্ত্র, খেলাফতে, মজলিস, কি হবেন, কোথায় যাবেন, কোন দলে থাকবেন, আপনার ব্যক্তিগত পার্সোনাল ক্ষমতা, আপনার কালেক্টরের উপর আমি হামলা করবো না। তবে এই কোরআন কারো পার্সোনাল ব্যক্তিগত কোনো দলীয় ভাবে নাজিল হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ভিন্ন, আপনি জেনারেল শিক্ষিত লোক, আপনার নবী ভিন্ন, আওয়ামী লীগের নবী ভিন্ন, বিএনপির নবী ভিন্ন, ঐক্যজোট, শাসনতন্ত্র নবী কি ভিন্ন? কোরআন এবং আল্লাহর নবী সকলের একটাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আজকে তাম বিশ্বের মুসলমান বহির্বিশ্বের দিক তাকায় দেখে, আজকে মুসলমানকে মারতেছে, ইহুদিরা মারতেছে, আর পার্শ্বে যে রাষ্ট্র এই মুসলমান হাসতেছে। কিছুদিন পর তুমিও বিজবামে এই ইসরায়েলের বোমা তোমার ভূমিতে একদিন পড়বে। কথা বলেন ঠিক কিনা? তুমি হাসতেছো, ফিলিস্তিনের মুসলমান খাইতে পারে না, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে 6 ওয়াক্ত। আরেক ওয়াক্ত নামাজ কিসের? কই জানাজার নামাজ প্রতিনিয়ত 5 ওয়াক্ত আমাদের আছে। তাহলে তুমি একটু খেয়াল করো না, আজকে তারা খাইতে পারে না, ঘাস খাচ্ছে, ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে। যেই সন্তানটার বাবার প্রাইভেট কার, 24 ঘন্টা গেটের সামনে দণ্ডায়মান, এই সন্তানের বাড়ি গাড়ি, মা বাবা ভাই ব্রাদার বোমা মেরে উড়িয়ে দিয়ে সন্তানটা আজকে রাস্তায় রাস্তায় ঘাস খাচ্ছে, ঘুরিচ্ছে, আর বাবা বাবা বলে কান দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখি এবার এনসারটা, আপনারা ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বোতলগাছি থানার লোক। আমি জানি এর আগেও আমি আসছি, অনেক প্রোগ্রাম 14 তারিখে আমার আবারও আছে, আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি বলতে চাই, আপনারা নম্র ভদ্র শিক্ষিত মানুষ, স্যার এখানে বসে আছে, আপনাদের স্যার খুব ভালো মানুষ এবং আমার ভালো লেগেছে। পার্শ্ববর্তী থানার, আমরা একই জেলার মানুষ, আমার বাড়ি পোরশা, আপনাদের বাড়ি বদলগাছি, কিন্তু বিভাগ জেলা একটাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি চাই এই মাহফিল থেকে এনসার সঠিক দিত বহির্বিশ্বের লোক তাকায় দেখবে, আজকে ওয়াজগুলো দেখবে, তারা লাইভ হচ্ছে, তাকায় দেখবে। নওগাঁ জেলার অন্তর্গত বদলগাছি থানার লোক সঠিক অ্যান্সার দিয়ে তাম বিশ্বের মানুষকে তারা খুশি করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল কোরআনের আলো, রাইট। এবার অ্যান্সার ফার্স্ট ক্লাস, ফার্স্ট রেজাল্ট খুব ভালো করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই কথাটাই চাইছিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান, পরীক্ষার মধ্যে কেমনে আমরা রেজাল্টটা ভালো করবো, ফার্স্ট ক্লাস পাস কেমনে হবো? এরে মুমিন জানেনা, ও পর্দার আড়ালের মা, আপনারা একটু জানেন, আপনারা একটু জানেন, এখানে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ। যেই মালিক ক্ষমতা দিয়েছেন বসার, এই মালিকের হাতে জীবন মরণ দায় দায়িত্ব সবকিছু আমার আল্লাহ। পার্সোনাল ভাবে কোনো কাজ করব না, কারণ আমরা এই মাহফিল ছেড়ে বাসা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আপনার আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল ছেড়ে অনেক লোক বাসার মধ্যে আছে বলে কি হয়, মৌলবীদের অশ্বিনী, মোল্লাদের অশ্বিনী কোনো লাভ নাই। এইরকম নাস্তিক লোক আছে না? না আছে? জোরে খান। এরপরে অনেক লোক কসমেটিকের বাজারে চুরি, মালা, ফিতা বিভিন্ন দোকানের মধ্যে ঘুরিচ্ছে। এরে মুমিনের যুবক জানায়া নাও, কারণ এই মজলিসের দাম যে কত বেশি তুমি জানো না। এটা হলো একটা জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে যারা বসবে, আল্লাহ না করুক যদি মৃত্যু হয়, আমার মালিক বিনা হিসেবে জান্নাতুল মাকাম পৌঁছে দিবে। এই মাহফিলে এতক্ষণ তো আপনার দাম ছিল না, আমার তো দাম ছিল না। ও পদ্মালের মা,
আপনারও জানায় না। এই মাহফিলে যখন আপনি আমি আসছি, আপনার আমার দামটা বাড়ায় দিল। এখন বলবেন হুজুর কেমন দাম? বুঝলাম না। আপনার আমার সম্মানতি চতুর্দিক রহমতি ফেরেশতা দিয়ে বেষ্টন করেছে। আমরা যতক্ষণ থাকবো আসমান থেকে অগণিত রহমত। আল্লাহু আকবার কোন। এ মুমিন জানেন, এরপরে এই জমিন থেকে রে কাঁদে 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 ঘর দিয়ে ফেরেশতা আসমান পর্যন্ত আসলে মুমিন জানেন। এই ফেরেশতা গুলো ডাক দিয়ে বলে আল্লাহ আপনার বান্দার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। যদি বলে কেন? এরা কাঁদতেছে জাহান্নামের ভয়ে, এরা জান্নাত পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য বান্দা কাঁদতেছে, আপনি মাফ করায় দেন। আল্লাহ বলে ফেরেশতা জানায় দে, এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে না না না। এরা কি জান্নাত দেখছে? বলে না। আমার দেখছে? বলে না। তাহলে কেমন করে তারা কান্না? আমার ভয়ে তারা চোখের পানি ফেলে কাঁদতেছে। ফেরেশতারা আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মালিক আল্লাহ, আপনার জাহান্নাম তারা দেখে নাই, আপনাকেও তারা দেখে নাই, কিন্তু জান্নাতের কথা শুনছে কোরআনে বর্ণনা, আপনার কথা শুনছে কোরআনে বর্ণনা, কোরআনের উপর জিন্দেগি যাপন করেছি। এই কারণে আল্লাহ তুমি তোমার বান্দাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা বাসার থেকে আসলাম আমাদের দাম কত? যারা আমরা বাসার থেকে আসলাম, আল্লাহ না করুক যদি আমাদের মৃত্যু হয়, একজন ব্যক্তি সে হত্যা করেছে অনেক মানুষকে, জৈনক একজন ব্যক্তি। তো এই ব্যক্তিটা 100টা লোককে হত্যা করার পর উনি বলে আমি একটু ভালো হব, ভালো দরবারে যাব। আল্লাহু আকবার জোরে বলো। একজন আলেমের কাছে উনি চলে গেল, যাওয়ার পরে বলে আলেম ফতোয়া দেন, আমি 100টা লোককে আমি হত্যা করেছি, কতল করেছি, জবাই করেছি, মাইরে ফেলাইছি, আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবেন না? উনি বলে আপনি তো বড় পাপী না, আপনার গুনাহ মাফ হবে না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম খাপ থেকে তরবারি টান দিয়া ওই আলেমের গর্দানটাও পার করে দিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। এবার উনি চলে গেলেন। আর যত 101টা এবার খুন করার পর, হত্যা করার পর আরো স্পৃহা বেশি জমে গেছে দিলের মধ্যে। বলে আল্লাহ এত বড় পাপী জীবনের গুনাহ কি আমার আল্লাহ আপনি মাফ করবেন না? একজন আল্লাহর ওলি দরবেশের সঙ্গে নদীর কিনারার মধ্যে বসা, এই দরবেশকে ডাক দিয়ে বলে জনাব আমার জিন্দেগির গুনাহ আমার মালিক কি মাফ করবে না? কি গুনাহ? বলে 101টা মানুষকে আমি হত্যা করেছি। বলে নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ জোরে বল। এখন আপনারা বলবেন কেমন করে মাফ করবে? আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গাগুলো আছে মুমিন তুমি জানায়া না, বান্দার এই পরিমাণ যদি গুনাহ হয় আর বান্দা খালিস নিয়তে যদি তওবা করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে তওবা করছে, তওবা করার সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তওবার মতো তওবা হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এবার বললেন তওবা করেন আপনি? বলে হ্যাঁ করলাম তওবা। এবার কে বলছে আপনার গুনাহ মাফ হবে না? 100টা কেন 500টা মানুষকে যদি জবাই করেন আর আপনি যদি তওবা করেন তারপর তো গুনাহ আপনার আল্লাহ মাফ করে দিবে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। अल्लाह अल्लाह क्या मुबारक
को नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अकबर ज़ोर कौन अल्लाह अल्लाह। इसी शेरे निस्तुनाम शेरे शाकर में कुना जानम तनाम। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है। अल्लाहु अकबर ज़ोर कौन আরেকবার বল আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আইন চলবে কার? আল্লাহ তাআলার বান্দা আমি, জমিন ও আল্লাহ। এই জমিনে চলতে হবে আইনে কারণ তার, ঠিক কি না যেরকম? ওরে সব ভুলে আসে কি হয়ে যাও, সব ভুলে এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা। এবার সবাই এক হয়ে যাও যারা মানো আল্লাহ। জুলকুল মারহাবা। আজ যদি আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াইতে পারি, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেই, এরে মুমিনের যুবক জানা নাও, এই জমিন থেকে কাফের বেঈমান নাস্তিকের গোলাম 1 ঘন্টার ভিতর বিদায় নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে বহু চোর দেখলাম, গম চোর, চাল চোর, চোর ডাকাত, গুন্ডা, সন্ত্রাস, রোড ছিনতাই, খুন খারাপের হাজানি মাস্তানি, কিন্তু একটা চোর সবচেয়ে বড় চোর। এই চোরের নাম কি? এই চোর হলো ইমান চোর। দিনে দুপুরে ইমানটাকে লুটপাট করে আপনার বাসার থেকে নিয়ে যাচ্ছে পাশ্চাত্যের দেশ, বিদেশির দেশ, নাস্তিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি ঘুমিয়ে থাকো, ডাকাত ঢুকেছে ঘরে, ইমাম তোমার লুটে নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। আল্লাহু আকবার জোরে করুন, আরেকবার জোরে করুন আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হয়? আমি নির্ধারিত সময়ের ভিতর শেষ করে দেব। আমিও মানুষ, আপনারা মানুষ। আমি জানি না এখানে একজন বাপ বয়সের মনে আপনারা বয়োজ্যেষ্ঠ শিক্ষিত মানুষ এখানে বসা আছে, যার তুলনা আমি কিছুই না। এই শিক্ষিত মানুষগুলো, তাহাজ্জুদ গুজরের মানুষগুলো, বাপ বয়সের মানুষ, আল্লাহর নবীর হাদিস দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ ফেরত দেন না। এই লোকগুলোর সামনে কি বেয়াদবি করছে? না, কখনো না। আমি চাই ওয়াজ শোনা ওয়াজিব না, ফরজ না। 500 বছর হাত পেয়ে ওয়াজ শুনে যদি নামাজ ফজরের না পড়ে আর ফরজ নামাজ না পড়ে, খোদার কসম আই ক্যান চ্যালেঞ্জ করে বললাম, আর 500 বছর তাফসীর মাহফিল ওয়াজ শুনে 1 পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমার বাড়ির পাশে একামত তুমি শুনতে পারো, মিয়া ইমাম সাহেব কেরাত পড়ে তুমি শুনতে পাও, আর তুমি মাইক্রো বাস, ভুটভুটি, ট্রাক, ইজি পাওয়ার গাড়িগুলো নিয়ে 10 কিলোমিটার রাস্তা দূরে যে তাফসির শোনো। এত বড় মুসল্লি তুমি, আর তুমি তাফসির শুনে মুনাজাত করে বাসায় ঘুমাও, ফজরের নামাজ পড়ো না। তুমি মনে রাখো, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 বছর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো তুমি নামাজ ফরজ বাদ দিয়ে মুস্তাহাব, আপনাদের বাসাতে যারা ওয়াজ শুনে নাই এর গুনাহ হবে না। আমি হুজুর আমি ওয়াজ শুনবো না, সারা জীবন আমি তাফসীর শুনবো না, আমার একটাও গুনাহ হবে না। কারণ এটা তো ওয়াজিব না, এটা তার ফরজ না, এটা মুস্তাহাব, অথবা মুফাসসির ইকরাম বলে এটা মুস্তাহাসান, দুইটার মধ্যে একটা। তাহলে মুস্তাহাব তো শুনলে সব, না শুনলে গুনাহ নাই। আর আপনি ফরজ পড়বেন না, আপনি যেগুলো ওয়াজিব সেগুলো মানবেন না, এগুলো দায়ভার আপনাকে আমাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অসংখ্য কোরআনের আয়াত, ছোট্ট একটা আয়াত আমি সময়, আজকে তো হঠাৎ করে ফজরের পর থেকে দেখতেছি, আমি পাবনাতে সফরে ছিলাম, রোড রাস্তায় অনেক সময় আমার লেগে গেছে। আমি দেখলাম এত কুয়াশা, বৃষ্টি, গুড়ি বৃষ্টিগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্যে আল্লাহর ওলি আছে, যার দোয়া আছে, কামিল লোক আছে, এই দোয়ার ওসিলার মাধ্যম দিয়ে পরিবেশটা অনেকটাই অনুকূলে আসছে। আলহামদুলিল্লাহ। বেশ কয়েকবার মনে মনে নাড়া দিলে মনে হয় আজকে মাহফিল হবে না। আমি একটু দেরি করে বের হই, হয়তো যে কি করব, যদি না হয় বৃষ্টি হবে, কাদা হবে, ঝামেলা হবে, অতএব এলাকার হুজুর বুজুরদের হয়তো পার করবে, আমি না গেলেও ভালো হয়। দেখি তো দেখলাম আলহামদুলিল্লাহ, বলে হুজুর আপনি আসেন, আমাকে ফোন দিয়েছি, বলে হুজুর আসেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেকটাই ভালো রেখেছে, তারপরও আমি শর্টকাট শেষ করে দেবো। আলহামদুলিল্লাহ। আমি যেটি কথা বলবো, আল্লাহ পাক যেন এই কথাগুলো আমল করা তৌফিক দান করে, আমলে জিন্দেগি তৈরি করে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ বলে ঈমান আনছো, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, তাকওয়া পরহেজগারী লোক যারা এবং ইস্তেকামাত সেটার উপর অটল থাকে, একবারই অটল থাকে, দীর্ঘভাবে আত্মবিশ্বাস করে সেখানে দণ্ডায়মান থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মালায়েকা ফেরেশতা পাঠাবে তার সাহায্য করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। সেটা হাজী সাহেব হোক, হুজুর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বিসিএস ক্যাডার হোক, পিএইচডি হোক, জেনারেল শিক্ষিত লোক হোক না কেন, সে একজন কৃষিজীবী মানুষ হতে পারে, সকলের ক্ষেত্রেতে আল্লাহর সাহায্য রহমত আল্লাহ পাঠিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকবার জোরে বল সুবহানাল্লাহ। তাইলে ভাইজান, আজকে আমি যে কথাটা বলবো, জানা না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাহলে আল্লাহ বলে, হোপলেস তুমি হবা না, হবা না, এরে মুমিন জানায়া না। আমি আপনি দোয়া করি বলে, হুজুর কি ওয়াজ করেন, জীবনে বহু ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের মাধ্যম দিয়ে বলে বান্দা দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, জুলুম করেছে নফসের উপর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া এবং আখিরাত দুইটার জন্য দোয়া করে। দোয়া তো কবুল হয় না, এই দোয়া কবুল হওয়ার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়া করেছিল, ইখলাসের সহিত আমলের জগতে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলা এবং শুনার মতো তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم وقال رسول الله صلى الله عليه وسلم: قال إذا مركم برياض الجنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মুহাম্মদ দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো মুহাম্মদ কালামা পড়ি লা ইলাহা। পিছনে ভাই গেলে একটু সামনের দিকে চলে আসছে ভাই, যারা দাঁড়িয়ে আছে প্লিজ দয়া করে বসে ফাঁকা জায়গাটা পূরণ করি। মাহফিলের সভাপতি সাহেব আছে, মাস্টার মানুষ, অনেক হাজি সাহেব মনে মনে আগেও বললেন, আমার আগেও উনি বলেছেন প্রধান মেহমান সাহেব না, শয়তানকে জায়গা দেবেন না। এক ভাই আরেক ভাইকে জায়গা দেন, জান্নাতে আল্লাহ তাআলা আপনাদের জায়গার ব্যবস্থা করবেন। এক মা বোন আরেক মা বোনকে জায়গা দেবে, প্যান্ডেলে যেন বিশৃঙ্খলা না হয়, সমস্যা না হয়, জান্নাতে আল্লাহ তাআলা তাদের জায়গার ব্যবস্থা করে নেবেন। আল্লাহু আকবার। এই জন্য দিল থেকে মোহাব্বতে আমরা কালামা পড়ি, আল্লাহকে ডাকি, কৃপণতা করবো না। কপাল আজকে আল্লাহ তাআলা খুলে দিন। আল্লাহকে ডাকবেন না, কাকে ডাকবেন? একটু মোহাব্বতে কালামা পড়ি লা ইলাহা। এই ভাই চলে আসেন, চলে আসেন, বসে পিছনে ভাই যাতে কষ্ট না হয়। গাহে বুলবুল বাগিচারায় ওই নামেতে কি মধুর লা ইলাহা। কেউ জবান বন্ধ রাখবেন না প্লিজ, দয়া করে মোহাব্বতে লা ইলাহা। মরণ কালে বুঝিতে পারবি, সকলেই মোহাব্বতে পড়ি। মরণ কালে বুঝিতে পারবি নবীজির কালিমার কেমন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনুন লা ইলাহা। মোহাব্বতের সকলে লা ইলাহা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মির্জাপুর মদিনাতুল উলুম নুরানী হাফিজি কওমি মাদ্রাসা উপলক্ষে বিরাট আওয়াজে দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের যিনি সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সাহেব দামাত বরকতুল আলিয়া কমারপুর বদলগাছি। মাহফিলের যিনি সভাপতি জনাব মোহাম্মদ বেলাল হোসেন সরদার, সভাপতি মির্জাপুর জামে মসজিদ জনাব মোহাম্মদ হুমায়ুন রশিদ বুলবুল কুমারপুর বদলগাছি। আজকে মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল ইমরান হোসেন, চেয়ারম্যান ৮ নং বালুভরা ইউপি। আরো মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ বরিষ্ঠ হযরত উলামা ইকরাম, দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইরা, আব্দুনিসিন মা বোনেরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহু দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতে সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই দিল থেকে, অন্তরের স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ করে দুরূদ সালাম বর্ষিত হোক আকিদের ইমানদার তাজেদের মদিনা সাইয়্যিদুল মুরসালিন ফাতিমুন নবী নূর মুজাসসিম হাবিবুল্লাহ হুজুর পাক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম মুহাজ্জিসিন মুকররম প্রিয় দোস্ত বুজুর্গ, আপনারা সকলে কেমন আছেন? যে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখানে আসার তৌফিক দান করেছেন কে? আচ্ছা, আমরা যারা যারা আসছি এখানে বসছি, দিনী কথাগুলো শুনতেছি, আমরা খুশি না নারাজ? একটু দিন থেকে বলেন তো। খুশি আছেন? দুই হাত উঠে আল্লাহকে দেখেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। বাস হাত নামান,
এখন প্রথম নম্বরে আপনাদের ব্যাটারিটা একটু চার্জ করে দিলাম যে আখির মুনাজাত পর্যন্ত যাতে লাস্টিং ক্ষমতা স্থায়িত্ব হয়, আলহামদুলিল্লাহ বলেন। তাতে দেখলাম ঠিক কেউ মনে হয় নফল রোজা করেন নাই আজকে, ভোল্টেজ ভালো আছে আর কি, খুব ভালো লাগলো। তবে একটা জিনিস এই মুহূর্তে এই স্লোগান বর্তমান দেওয়া যাবে না, ঘরে ঘরে কোরআন জানার ব্যবস্থা করে দিয়ে তাম বিশ্বের মধ্যে লাঞ্ছিত অপমানিত মুসলমান আজকে পিটানি খাচ্ছে জেরুজালেমে, মুসলমান পিটানি খাচ্ছে ভারতে, মুসলমান পিটানি খাচ্ছে চীনে, একটাই কারণে কোরআনটা ঘরে জ্বালার কারণে। কথা বলেন ঠিক কিনা? কি হয়েছে এখন? কিসের আপনাদের ভয়? কে আপনাকে গুলি করবে? কোথায় করে অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র, ড্রোন, কে হামলা করবে আপনাকে? আপনি ঘরে ঘরে কোরআন জানা স্লোগান কেন দিবেন? আল কোরআনের আলো ডাইরেক্ট বলবেন সংসদে জানো। কথা বলেন ঠিক কিনা? বলেন আল কোরআনের আলো। আচ্ছা, এই সংসদে যদি কোরআন শরীফটা জ্বালানো হয়, সংসদ থেকে নিয়ে উম্মতের রান্নাঘর পর্যন্ত যদি পৌঁছে যায়, আল্লাহর কসম করে বলতেছি, চুরি ডাকাতি খুন খারাপি ধর্ষণ মামলা সবগুলো দূর হয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা কি আমি খারাপ বললাম? যে হুজুর খুশিতে এসে কথা বললেন, আমি মনে দুঃখে কথাটা বলতেছি। আমি কোনো দলমত নির্বিশেষে কে কি দল করেন, দল রুচি দলের বিপক্ষে আমি কথা বলার বক্তা না। করেন আপনি আহলে হাদিস জামাত ইসলাম ঐক্যজোট শাসনতন্ত্র খেলাফত মজলিস, কি হবেন, কোথায় যাবেন, কোন দলে থাকবেন, আপনার ব্যক্তিগত পার্সোনাল ক্ষমতা, আপনার ক্যারেক্টারের উপর আমি হামলা করবো না। তবে এই কোরআন কারো পার্সোনাল ব্যক্তিগত কোনো দলীয় ভাবে নাজিল হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ভিন্ন, আপনি যেভাবে শিক্ষিত লোক আপনার নবী ভিন্ন, আওয়ামী লীগের নবী ভিন্ন, বিএনপির নবী ভিন্ন, ঐক্যজোট শাসনতন্ত্র নবী কি ভিন্ন, কোরআন এবং আল্লাহর নবী সকলের একটাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মুসলমান, আজকে তাম বিশ্বের মুসলমান বহির্বিশ্বের দিক তাকায় দেখেন, আজকে মুসলমান মুসলমানকে মারতেছে, ইহুদিরা মারতেছে, আর পাশে যে রাষ্ট্র এই মুসলমান হাসতেছে। কিছুদিন পর তুমিও বুঝবে এই ইসরায়েলের বোমা তোমার ভূমিতে একদিন পড়বে। কথা বলেন ঠিক কিনা? তুমি হাসতেছো, খ্রিস্টানের মুসলমান খাইতে পারে না। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, তারা পড়ে 6 ওয়াক্ত। আরেক ওয়াক্ত নামাজ কিসের? ওই জানাজার নামাজ প্রতিনিয়ত 5 ওয়াক্ত আমাদের আছে। তাহলে তুমি একটু খেয়াল করো না, আজকে তারা খাইতে পারে না, ঘাস খাচ্ছে, ঘাস ছেড়ে খাচ্ছে। যেই সন্তানটার বাবার প্রাইভেট, তার 24 ঘন্টা গেটের সামনে দৌড়ায়। এই সন্তানের বাড়ি গাড়ি, মা বাবা ভাই ব্রাদার বোমা মেরে উড়িয়ে দিয়ে সন্তানটা আজকে রাস্তায় রাস্তায় ঘাস খাচ্ছে, ঘুরিচ্ছে, আর বাবা বাবা বলে কান দিচ্ছে। কথা বলেন ঠিক কি? তাহলে দেখি এবার এনসারটা আপনারা ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত বোতলগাছি থানার লোক। আমি জানি এর আগেও আমি আসছি, অনেক প্রোগ্রাম 14 তারিখে আমার আবারও আছে, আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি বলতে চাই, আপনারা নম্র ভদ্র শিক্ষিত মানুষ, স্যার এখানে বসে আছে, আপনাদের স্যার খুব ভালো মানুষ এবং আমার ভালো লেগেছে। 500 থানার আমরা একই জেলার মানুষ, আমার বাড়ি পুরসা, আপনাদের বাড়ি বোতলগাছি, কিন্তু বিভাগ জেলা একটাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি চাই এই মাহফিল থেকে এনসার সঠিক দিত বহির্বিশ্বের লোক তাকায় দেখবে, আজকে ওয়াজগুলো দেখবে, তারা লাইভ হচ্ছে, তাকায় দেখবে। নওগাঁ জেলার অন্তর্গত বোতলগাছি থানার লোক সঠিক এনসার দিয়ে তাম বিশ্বের মানুষকে তারা খুশি করেছে। আলহামদুলিল্লাহ বলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আল কোরআনের আলো, রাইট। এবার এনসার ফার্স্ট ক্লাস, ফার্স্ট রেজাল্ট খুব ভালো করেছেন, আলহামদুলিল্লাহ বলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। এই কথাটাই চাইছিলাম, এতক্ষণ পর্যন্ত আমরা মুসলমান পরীক্ষার মধ্যে কেমনে আমরা রেজাল্টটা ভালো করবো, ফার্স্ট ক্লাস পাস কেমনে হবো। এরে মুমিন জানেনা, ও পদ্মারের মা, আপনারা একটু জানেন, আপনারা একটু জানেন, এখানে বসার তৌফিক দিয়েছেন আল্লাহ। যেই মালিক ক্ষমতা দিয়েছেন বসার, এই মালিকের হাতে জীবন নিরানন্দায় দায়িত্ব, সব কিছু আমার আল্লাহ। পার্সোনাল ভাবে কোন কাজ করবো না, কারণ আমরা এই মাহফিল ছেলে বাসা পর্যন্ত পৌঁছার ক্ষমতা আপনার আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল ছেড়ে অনেক লোক বাসার মধ্যে আছে বলে কি হয়, মূল মৌলবীদের অশ্বিনী, মোল্লাদের অশ্বিনী কোনো লাভ নাই। এইরকম নাস্তিক লোক আছে না? না আছে, জোরে খান। এরপরে অনেক লোক কসমেটিকের বাজারে চুরি মালা ফিতা বিভিন্ন দোকানের মধ্যে ঘুরিচ্ছে। এরে মুমিনের যুবক যারা, কারণ এই মজলিসের দাম যে কত বেশি তুমি জানো না।
জান্নাতের বাগান, এই বাগানের মধ্যে যারা বসবে, আল্লাহ না করুক যদি মৃত্যু হয়, আমার মালিক বিনা হিসেবে জান্নাতের মাকাম পৌঁছে দিবে। এই মাহফিলে এতক্ষণ তো আপনার দাম ছিল না, আমার তো দাম ছিল না। ও পদ্মালের মা, আপনারও জানে না এই মাহফিলে যখন আপনি আমি আসছি, আপনার আমার দামটা বাড়ায় দিল। এখন বলবেন হুজুর কেমন দাম? বুঝলাম না। আপনার আমার সব মারুতি চতুর্দিক রহমতি ফেরেশতা দিয়ে বেষ্টন করেছে। আমরা যতক্ষণ থাকবো আসমান থেকে অগণিত রহমত। আল্লাহু আকবার কোন। এ মুমিন জানেন, এরপরে এই জমিন থেকে কাঁদে 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 ঘর দিয়ে ফেরেশতা আসমান পর্যন্ত আসলে মুমিন জানেন, এই ফেরেশতা গুলো ডাক দিয়ে বলে আপনার বান্দার জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। যদি বলে কেন? এরা কাঁদতেছে জাহান্নামের ভয়ে, এরা জান্নাত পাওয়ার জন্য, আপনাকে খুশি করার জন্য কাঁদতেছে, আপনি মাফ করে দেন। আল্লাহ বলে ফেরেশতা জানায় দে, এরা কি আমার জাহান্নাম দেখছে? বলে না না না। এরা কি জান্নাত দেখছে? বলে না। আমার দেখছে? বলে না। তাহলে কেমন করে তারা কান্না? আমার ভয়ে তারা চোখের পানি ফেলে কাঁদতেছে। ফেরেশতারা আপনার আমার পক্ষে সাক্ষী দেবে মালিক আল্লাহ, আপনার জাহান্নাম তারা দেখে নাই, আপনার তারা দেখে নাই, কিন্তু জান্নাতের কথা শুনছে কোরআনে বর্ণনা, আপনার কথা শুনছে কোরআনে বর্ণনা, কোরআনের উপর জিন্দেগি যাপন করেছে। এই কারণে আল্লাহ তুমি তোমার বান্দাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমরা যারা বাসার থেকে আসলাম, আমাদের দাম কত? যারা আমরা বাসার থেকে আসলাম, আল্লাহ না করুক যদি আমাদের মৃত্যু হয়, একজন ব্যক্তি সে হত্যা করেছে অনেক মানুষকে, জৈনক একজন ব্যক্তি। তো এই ব্যক্তিটা 100টা লোককে হত্যা করার পর উনি বলে আমি একটু ভালো হব, ভালো দরবারে যাব। আল্লাহ একজন আলেমের কাছে উনি চলে গেল, যাওয়ার পরে বলে ফতুয়া দেন, আমি 100টা লোককে আমি হত্যা করেছি, কতল করেছি, জবাই করেছি, মাইরে ফেলাইছি, আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করবেন না। উনি বলে আপনি তো বড় পাপী না, আপনার গুনাহ মাফ হবে না। এমন মুহূর্তের মধ্যে আল্লাহর গোলাম খাপ থেকে তরবারি টান দিয়া ওই আলেমের গর্দানটাও পার করে দিলেন। নাউজুবিল্লাহ জোরে কোন। এবার উনি চলে গেলেন। আর যত 101টা এবার খুন করার পর, হত্যা করার পর আর স্পৃহা বেশি জমে গেছে দিনের মধ্যে। বলে আল্লাহ এত বড় পাপী জীবনের গুনাহ কি আমার আল্লাহ আপনি মাফ করবেন না? একজন আল্লাহর ওলি দরবেশের সঙ্গে নদীর কিনারার মধ্যে বসা, এই দরবেশকে ডাক দিয়ে বলে জনাব আমার জিন্দেগির গুনাহ আমার মালিক মাফ করবে না। কি গুনাহ? বলে 101টা মানুষকে আমি হত্যা করেছি। বলে নিশ্চয়ই আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ জোরে বল। এখন আপনারা বলবেন কেমন করে মাফ করবে? আল্লাহ বলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গাগুলো আছে মুমিন তুমি জানায়া বান্দার এই পরিমাণ যদি গুনাহ হয়, বান্দা খালিস নিয়তে যদি তওবা করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা খালিস নিয়তে তওবা করছে, তওবা করার সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তওবার মতো তওবা হওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এবার বললেন তওবা করেন আপনি? বলে হ্যাঁ করলাম তওবা। এবার কে বলছে আপনার গুনাহ মাফ হবে না? 100টা কেন 500টা মানুষকে যদি জবাই করে আর আপনি যদি তওবা করেন, তারপর তো গুনাহ আপনার আল্লাহ মাফ করে দিবে।
লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है। अल्लाह अकबर ज़ोर कौन अल्लाह अल्लाह। इसी शेरे निस्तुना शेरे शाकर में कुना ज़माना अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा আল্লাহু আকবার জোরে পড়ো আরেকবার বলো আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আইন চলবে কার? আল্লাহ তাআলার বান্দা আমি জমিন আল্লাহ। এই জমিনে চলতে হবে আইনে কারণ তার, ঠিক কি না জোরে পড়ো। ওরে সব ভুলে এসে কি হয়ে যাও, সব ভুলে এক হয়ে যাও ওরে মাঝি মোল্লা। এবার সবাই এক হয়ে যাও যারা আল্লাহ যুলকুল মারহাবা। আজ যদি আমরা এক প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়াইতে পারি, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দেই, এরে মুমিনের যুবক জানা নাও এই জমিন থেকে কাফের বেঈমান নাস্তিকের গোলাম এক ঘন্টার ভিতর বিদায় নিতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনে বহু চোর দেখলাম, কম চোর, চাল চোর, চোর ডাকাত, গুন্ডা, সন্ত্রাস, রোগ ছিনতাই, খুন খারাপের হাজানি মস্তানি, কিন্তু একটা চোর সবচেয়ে বড় চোর। এই চোরের নাম কি? এই চোর হলো ইমাম চোর। দিনে দুপুরে ইমানটাকে লুটপাট করে আপনার বাসার থেকে নিয়ে যাচ্ছে পাশ্চাত্যের দেশ, বিদেশি দেশ, নাস্তিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম তুমি ঘুমিয়ে থাকো, ডাকাত ঢুকেছে ঘরে, ইমাম তোমার অন্ত নিয়ে গেছে, দেখনি খেয়াল করে। আল্লাহু আকবার জোরে করো আরেকবার জোরে করো আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হয়? আমি নির্ধারিত সময়ের ভিতর শেষ করে দেবো। আমিও মানুষ, আপনারা মানুষ। আমি জানি না এখানে একজন বাপ বয়সের মনে আপনারা বয়োজ্যেষ্ঠ শিক্ষিত মানুষ এখানে বসা আছে, যার তুলনা আমি কিছুই না। এই শিক্ষিত মানুষগুলো, তাহাজ্জুদ গুজার মানুষগুলো, বাপ বয়সের মানুষ, আল্লাহর নবীর হাদিস দাড়ি পাকা লোকের দোয়া আল্লাহ ফেরত দেন না। এই লোকগুলোর সামনে কি না? কখনো না। আমি চাই ওয়াজ শোনা ওয়াজিব না, ফরজ না। 500 বছর হাত পেয়ে ওয়াজ শুনে যদি নামাজ ফজরের না পড়ে আর ফরজ নামাজ না পড়ে, খোদার কসম আই ক্যান চ্যালেঞ্জ করে বললাম, আর 500 বছর তাফসীর মাহফিল ওয়াজ শুনে এক পয়সাও মূল্য নাই। কথা বলেন ঠিক না? কারণ তোমার বাড়ির পাশে একামত তুমি শুনতে পারো, মেয়ে ইমাম সাহেব কেরাত পড়ে তুমি শুনতে পাও, আর তুমি মাইকের বাস, ভুলভুলি, ট্রাক, ইজি পাওয়ার গাড়িগুলো নিয়ে 10 কিলোমিটার রাস্তা দূরে যে তাফসীর শোনো। এত বড় মুসল্লি তুমি, আর তুমি তাফসীর শুনে মুনাজাত করে বাসায় ঘুমো, ফজরের নামাজ পড়ো না। তুমি মনে রাখো, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 বছর জাহান্নামে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি নামাজ ফরজ বাদ দিয়ে মুস্তাহাব, আপনাদের বাসাতে যারা ওয়াজ শুনে নাই এর গুনাহ হবে না। আমি হুজুর আমি ওয়াজ শুনবো না, সারা জীবন আমি তাফসীর শুনবো না, একটাও গুনাহ হবে না। কারণ এটা তো ওয়াজিব না, এটা তার ফরজ না, এটা মুস্তাহাব। অথবা মুফাসসির ইকরাম বলে এটা মুস্তাহাসান, দুইটার মধ্যে একটা। তাহলে মুস্তাহাব তো শুনবে সব না, শুনবে ভুলে নাই। আর আপনি ফরজ পড়বেন না, আপনি যেগুলো ওয়াজিব সেগুলো মানবেন না, এগুলো দায়ভার আপনাকে আমাকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অসংখ্য কোরআনে আয়াত, প্রত্যেকটা আমি সময়, আজকে তো হঠাৎ করে ফজরের পর থেকে দেখতেছি, আমি পাবনাতে সফরে ছিলাম, ওর রাস্তায় অনেক সময় আমার লেগে গেছে। আমি দেখলাম তো কুয়াশা, বৃষ্টিগুলো হচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের আল্লাহ বলিয়েছে, যার দোয়া আছে, কামেল লোক আছে, এই দোয়ার ওসিলার মাধ্যম দিয়ে পরিবেশটা অনেকটাই অনুকূলে আসছে। আলহামদুলিল্লাহ। বেশ কয়েকবার মনে মনে নাড়া দিলে মনে হয় আজকে মাহফিল হয়ে যাবে। আমি একটু দেরি করে বের হই, হয়তো যে কি করবো, যদি না হয় বৃষ্টি হবে, কাদা হবে, ঝামেলা হবে, অতএব এলাকার হুজুর বুজুরদের হয়তো পার করবে, আমি না গেলেও ভালো হয়। দেখি
তো দেখলাম আলহামদুলিল্লাহ, বলে হুজুর আপনি আসেন, আমাকে খুলে নিশ্চয় হুজুর আসেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেকটাই ভালো রেখেছে, তারপরও আমি শর্টকাট শেষ করে দেব আলহামদুলিল্লাহ। আমি যেটি কথা বলবো আল্লাহ পাক যেন এই কথাগুলো আমল করা তৌফিক দান করে, আমলের জিন্দেগি তৈরি করে আমাদের কবর যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ বলে ঈমান আনছো, নিশ্চয়ই নিশ্চয়ই যারা ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করে, তাকওয়া পরহেজগারী লোক যারা এবং ইস্তেকামা সেটার উপর অটল থাকে, একবারই অটল থাকে, দীর্ঘভাবে আত্মবিশ্বাস করে সেখানে দণ্ডায়মান থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আসমান থেকে মালায়েকা ফেরেশতা পাঠাবে তার সাহায্য করার জন্য। জোরে বল সুবহানাল্লাহ। সেটা হাজী সাহেব, হুজুর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, বিসিএস ক্যাডার হোক, পিএইচডি হোক, জেনারেল শিক্ষিত লোক হোক না কেন, সে একজন কৃষিজীবী মানুষ হতে পারে, সকলের ক্ষেত্রেতে আল্লাহর সাহায্য রহমত আল্লাহ পাঠিয়ে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আরেকবার জোরে বল সুবহানাল্লাহ। তাইলে ভাইজান আজকে আমি যে কথাটা বলবো জানেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তাহলে আল্লাহ বলে প্লিজ তুমি হবে না, হবে না, এ মুমিন জানানা আমি আপনি দোয়া করি। বলে হুজুর কি ওয়াজ করেন, জীবনে বহু ওয়াজ শুনলাম, আপনার ওয়াজের মাধ্যমে বান্দা দোয়া করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, যুলম করেছে নফসের উপর, রব্বানা আতিনা ফিদ দুনিয়া এবং আখিরাত দুইটার জন্য দোয়া করে, দোয়া তো কবুল হয় না। এই দোয়া কবুল হওয়ার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন দোয়া করেছিল